উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। 67টা স্কিম আমরা চালাই। হ্যাঁ, যে অবাঞ্ছিত মন্তব্য করেছে বাইবেল, গীতা, কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে মমতা ব্যানার্জি, মন্তব্যকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি ধর্মপ্রাণ মানুষের কাছে আহ্বান করব, এই মমতা ব্যানার্জিকে বয়কট করুন। যদি আমরা এই মমতা ব্যানার্জিকে বয়কট না করি, ইতিপূর্বে সারদা মায়ের সাথে তার দলের নেতাদেরকে নিয়ে তার তুলনা তো করে দিয়েছিল, মমতার উম্মত বলে বানিয়ে দিয়েছিল, আল্লাহর সাথে তুলনা করে দিয়েছিল। এখনো যদি এদেরকে বয়কট না করি, আমরা ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত না করি, আগামী দিন হয়তো মন্দির মসজিদে ছবি টাঙিয়ে দিয়ে বলবে এর পুজো করেন, নামাজ পড়। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে। অবিলম্বে তার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, কারণ বাইবেল, গীতা, কোরআন শরীফ বিভিন্ন ধর্মের মানুষের কাছে তাদের আবেগ, আস্থা, ভালোবাসা, তার উদ্বেগ অন্য কাউকে তারা মানতে পারে না। যেভাবে ওই আক্রমণ করেছে, ধর্মকে অবমাননা করেছে, যদি মমতা ব্যানার্জি ক্ষমা না চান, এর জবাব কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সময়ের সাথে সাথে দেওয়া হবে। আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আপনারা এর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জিকে বা তার দলকে বয়কট করুন। পঞ্চায়েতের সদস্যদের যে কাজ দেওয়া দরকার সত্যিকারের অর্থে